একত্রিত হয়ে নদিয়াতে শচী গর্ভে গৌরূপে জন্মগ্রহণ করিলে। কি বলিলেন প্রভু? জীবে দয়া নামে রুচি, বলি বৈষ্ণব সেব, ওহে কলির জীব ইহা হইতে ধর্ম নাহি সনাতন। নাম ভজ নাম জপ নাম চিন্ত অনায়াসে হয়ে যাবে ভব নদী পার। একেবারে কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে দেহে তত পাপ করে। কি ভাবছেন? একবার হরিনাম করবো একবার পাপ করব? বললেন না যে একবার কৃষ্ণ নাম নিলে? বলছে কথাটি বলেছে কি একবার। কি বলেছে? প্রথম কি বলেছে? একবার। একবার নামাশ্রয় করার পরে পাপীর যত পাপ হরে, মানে যত পাপ নষ্ট হয়, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে, কিন্তু একবার। কিন্তু যে ব্যক্তি নামকে আশ্রয় করে, হরিনামকে আশ্রয় করে, নামের হৃদয়ঙ্গন করে যিনি নামকে ব্যবহার করে অপরাধ করবে, তিনি নাম অপরাধী হয়ে যাবে। আর নাম অপরাধী হলে বাবা আমারকে যত ভজনই হোক, জানেন ভজন নষ্ট হয়? ভজন যে নষ্ট হয় জানেন? আপনি অনেক ভজন করেছেন, কিন্তু সামান্য অপরাধের কারণে ভজনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সেজন্য বলছে সাধু সাবধান। কি বলেছে? সাধু সাবধান। প্রতি কাইকে কাইকে, প্রতি কাঁধে কাঁধে সাধুকে সাবধান করেছে। কেন? বলছে চলতে গেলে বুঝতে হবে আমার দ্বারা যেন কারো মনে কষ্ট না যায়। মহাপ্রভু কি বলেছে? এই কলিহত জীব তোমরা আমার থেকে উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। এই জগৎ সংসারে যদি নিকৃষ্ট প্রাণী থাকে তা হচ্ছে আমি, আর সকলেই তোমরা উৎকৃষ্ট। তোমরা কৃপা করে এই অধম জনাকে, এই দিনহীন কাঙালকে আমার মহাপ্রভুর এই দাসানুদাস নামে, আমার মহাপ্রভুর দাস গণনাতে একবার তোমরা লিখে নিও। হ্যাঁ, আমাদের এই কলিহত জীবের কর্ম কি? একটি কার্তিক মাস করে শুধু নিরামিষ না খেয়ে কি করতে হবে? দেখুন ভাগবত কথা বলতে বলতে কিভাবে সময়গুলো চলে যাচ্ছে। সকালে কোনো এক ভক্ত সঙ্গে, দুপুরে কোনো এক ভক্ত সঙ্গে, বিকালে কোনো এক ভক্ত সঙ্গে, রাত্রে কোনো এক ভক্ত সঙ্গে। প্রভুকে সর্বশেষ রাতে বেলা ঘুমাতে গিয়েই বলি, ভগবান মৃত্যুটা যেন কোনো রাস্তাঘাটে না হয়। প্রভু এই মৃত্যুটা যেন কোনো রাস্তাঘাটে না হয়। যদি তুমি মৃত্যুটা দিতে চাও তবে তোমার ভগবত সৎসঙ্গে যেন প্রাণটা নিয়ে চলে যাও। ভগবত সৎসঙ্গে সকলে বলবে সাধু ভগবত পাঠ করতে করতে রাস্তায় পড়ে মরে আছে, নামের কলঙ্ক হয়ে যাবে, ভগবত নামের কলঙ্ক হয়ে যাবে। তাই ভগবান দামোদর মাস করে তোমার কাছে চাইবোটাকে অন্তিম দিনে তোমাকে এতটুক শুধু চরণে বাসনা রাখছি, আমার এই দেহের মৃত্যুটা ভালো দিও। একবার মৃত্যুকালে অন্তিম সময়, সারা জীবন তো দেখা দাওনি, হয়তো তোমাকে দর্শন করা আমি যোগ্য নই, তোমাকে ভজন করার, তোমাকে দর্শন করার হয়তো আমার এই চোখে দৃষ্টিতে শক্তি নেই, তোমার ভজন করার আমার শক্তি নেই। না আছে সাধন, না আছে ভজন, না আছে নামে রুচি, না আছে বৈষ্ণবে প্রীতি, না আছে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে আনন্দ, না আছে ভক্তের প্রতি কোনো টান, ভক্ত আকৃষ্টতা। বলছে কিছুই তো নেই। তারপরও তোমাকে বলছি, একটি কার্তিক মাস গুণে গুণবতী রূপে সত্যভামা তোমাকে স্বামী রূপে পেয়েছিল। গুণবতী সত্যভামা তোমাকে স্বামী রূপে পেয়েছিল এই কার্তিক মাস করে। তাই আমি এই মাসটি পালন করে তোমার চরণে অন্তিম দিবসে এই প্রার্থনা রাখবো, তোমার চরণে আমি এই প্রার্থনা রাখবো, প্রভু যেন মৃত্যু সময় তোমার ভক্ত সঙ্গী আমার প্রাণটা তোমার ওই চরণে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কারো জীবনে যদি এক পলক সময় সাধু সঙ্গ হয়,
সেই এক পলক সময়ের বিনে তার সর্ব মহাপাপ ক্ষয় হয়। এই জন্য বললে ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে মিলবে কৃষ্ণ ভক্তি শ্রী ভক্ত বৈষ্ণব থেকে, একমাত্র তারাই দিলে দিতে পারে। বলছে এই জগৎ সংসারে আমরা মনে করি যে সুখটাতে আমরা আছি না, ভালো কাপড় পরা, ভালো